বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। اقرأ وربك أكرم اقرأ فأنت الملهم اقرأ ورتل بعض ما وهب الإله المنعم اقرأ فإن قناتنا نحو المعالي سلم للذكر للقرآن كم تحدو به وتعلم اقرأ وربك أكرم اقرأ فأنت الملهم باب ما وهب الإله المنعم اقرأ فإن قناتنا نحو المعالي سلم للذكر للقرآن كم تحدو به وتعلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা সানিয়ান আল ইস্তিহাদাতু ওয়া আহকামুহা। আল ইস্তিহাদাতু সাইলানুদ দাম ফি গায়রি ওয়াক্তিহি আলা সাবিলিন নাজিফ মিন ইরকিন ইউসাম্মা আল আজিল। وفي الاصطلاح من ترى دما لا يصلح أن يكون حيضا ولا نفاسا فيدخل في ذلك من أطبق عليه الدم أو من أطبق عليه الدم أو لا ينقطع إلا مدة يسيرة والمستحاضة لها ثلاث حالات। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না। সালাত এবং সালাম নাযিল পেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে আল্লাহর দ্বীন সুন্দর রূপে পৌঁছে দিয়েছেন। আজকে আমাদের এই ফিকহের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে মহিলা সংক্রান্ত দুটি রক্ত, একটি হচ্ছে ইস্তিহাদা আর একটি হচ্ছে নেফাস। এই দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে আলোচনা হয়েছে হাইজ, মাসিক ঋতু সম্পর্কে। দ্বিতীয় যে রক্তটি মহিলাদের আসে তার নাম হচ্ছে ইস্তিহাদা। এই রক্ত সম্পর্কে আলোচনা হবে। বলছেন লেখক সানিয়ান, দ্বিতীয়ত, প্রথমত আলোচনা হয়েছে হাইজ মাসিক ঋতু সম্পর্কে। দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে আল ইস্তিহাদাতু ওয়া আহকামুহা, ইস্তেহাজার রক্ত এবং তার বিধিবিধান। ইস্তেহাজার শাব্দিক অর্থ কি আর তার পারিভাষিক অর্থ কি, ইস্তেহাজার সংজ্ঞা কি, কাকে বলে, এই বলার পরে ইস্তেহাজার তিনটি অবস্থা আছে লেখক উল্লেখ করবেন। ইস্তেহাজা সম্পর্কে বলছেন যে ইস্তেহাজা হচ্ছে সাইলানুদ দাম, রক্ত প্রবাহিত হওয়া, ফি গায়রি ওয়াক্তিহি, মাসিকের সময়ে নয়, অসময়ে। মাসিকের যে নির্দিষ্ট সময় আছে বা নির্ধারিত সময় আছে, ফিক্সড, ওই সময়ে নয়, বরং অন্য সময়গুলিতেও রক্ত আসতে থাকে। আলা সাবিলিন নাজিফ, কোন জায়গা থেকে যেমন ফেটে গিয়ে রক্ত বের হয় ওই রকম রক্ত। মিন ইরকিন, এমন একটি শিরা থেকে, রগ থেকে বেরিয়ে আসে। ইউসাম্মা আল আজিল, যে শিরাটির নাম, যে রগটির নাম হচ্ছে আল আজিল। এই আজিল রগটি হচ্ছে রহেমের এক পার্শ্বে, সাইডে, রহেমের ভিতর থেকে রক্ত আসে না। পক্ষান্তরে মাসিক ঋতু আসে রহেমের গভীরতা থেকে, ভিতর থেকে আসে। এই
শিরাটি ফেটে যায়, যেটাকে বলা হয় ইনফেকশন আজকালকার ভাষায়, তারপরে সেখান থেকে রক্ত আসতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলা হয়েছে রিকদাতুন মিনাশ শাইতান, শয়তানের সেটি আঘাত, শয়তান আঘাত করে। শয়তান কেমন করে আঘাত করে? জিন শয়তান আল্লাহ ভালো জানেন। কারণ জিন শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে, মানুষের শিরা উপশিরায় প্রত্যেকটি রগে রগে রক্তের সাথে যখন শয়তান চলাফেরা করতে পারে, তো রাহেমের সেই শিরাটিতে আঘাত করতে পারে, যে আঘাতের কারণে সেখান থেকে রক্ত বেরিয়ে আসে অসময়ে, দীর্ঘ সময় ধরে আসতে থাকে। অফিল ইস্তেলাহে, ইসলামের পরিভাষায় ইস্তেহাজা ওই রক্তটিকে, এবং মুস্তাহাজা যে মহিলার এই রক্ত আসে, মান তারা দামান ওই মহিলাকে মুস্তাহাজা বলা হয় যে রক্ত দেখে এমন রক্ত, লা ইয়াসলুহু আন ইয়াকুনা হাইজান, যেটা মাসিকও হতে পারে না, ওয়ালা নিফাসান, সেটা নিফাসও হতে পারে না, হাইজও নয় নেফাস নয়। হাইজের জন্য, মাসিকের জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় আছে, যে মাসের এত তারিখ থেকে এত তারিখ মোটামুটি অমুক মহিলার কি হয়, মাসিক আসে। এটা হচ্ছে ওর সময়, সাধারণত একটু আগে পিছিয়ে হয় মাঝে মধ্যে অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে। নেফাস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে শুরু করে বা তার পূর্ব মুহূর্ত থেকে শুরু করে বেশ কিছুদিন ধরে, সেটা সর্বঊর্ধ্বে 40 দিন পর্যন্ত, এই সময়টা হচ্ছে নেফাস। তো নেফাসেরও রক্ত নয় এটা, আর হাইজ মাসিকেরও রক্ত নয়, কিন্তু রক্ত আসছে, একে বলা হয় ইস্তেহাদা। এক কথা সহজ ভাষায়, রোগের কারণে, ব্যাধির কারণে যে রক্ত আসে মহিলাদের লজ্জাস্থান থেকে, আর মাসের গোটা মাস অথবা অধিকাংশ সময় 25 দিন, 26 দিন, 27 দিন, 28 দিন, একদিন 2 দিন পাক থাকে বা রক্ত বন্ধ হয়, কখনো বন্ধ হয় না, মাসকে মাস চলতে আছে, এসবগুলি হচ্ছে ইস্তেহাজার রক্ত। ফায়াদখুলু ফি যালিকা মান আতবাকা আলাইহি দাম, এর অন্তর্ভুক্ত হবে এমন সব মহিলারা যার গোটা মাস ধরে রক্ত আসতে থাকে, মাসকে মাস রক্ত, এই মাসটা পুরোটাই রক্ত চলল, তার ইস্তেহাজা গোটা মাস ধরে হাইজ মাসিক হইতেই পারে না। আও লা ইয়ানকাতু ইল্লা মুদ্দাতান ইয়াসিরা, অথবা এই রক্ত বন্ধ হলেও অল্প কিছু সময়ের জন্য, 2-4 ঘন্টার জন্য, একদিন 2 দিনের জন্য, 3 দিনের জন্য, এইরকম যদি এরকম হয় তাহলে এটা কি বলা হবে, ইস্তেহাজা, রোগের কারণে, অসুস্থতার কারণে। এর চিকিৎসা করা উচিত, আজকালকার ব্যবস্থা আছে চিকিৎসা, আর শরীয়তের যে বিধিবিধান এই সময়গুলিতে সেগুলি এখন আসছে। বলছেন অল মুস্তাহাজাতু লাহা সালাসু হালাত, ইস্তেহাজা যেসব মহিলাদের হয় বা যেই মহিলার হয় তার 3টি অবস্থা হইতে পারে। যে মহিলার ইস্তেহাজা রোগের কারণে ব্লিডিং হয়, রক্ত আসে, তাদের কয়টি অবস্থা হইতে পারে? 3টি অবস্থা হইতে পারে। 3-এর 1 অবশ্যই, 3-এর 1 অবশ্যই। আল হালুল উলা, প্রথম অবস্থা হচ্ছে, লেখকের বলার আগে সংক্ষেপে বলে দিই তাহলে কথা মনে থাকবে। একটা হচ্ছে যে মুতাদা, এমন মহিলা যার মাসিক আসার একটা অভ্যাস আছে, যে মাসে এতদিন আসে, আরবি ভাষায় মুতাদা, যার আদত আছে, আদত তো বুঝেন মানে অভ্যাস, যার অভ্যাস আছে মাসে 6 দিন, 7 দিন বা 10 দিন বা 3 দিন আসে, অভ্যাস আছে অলরেডি, প্রথমবার জীবনে মাসিক নয়, এটা হচ্ছে এক অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে না, অভ্যাস নেই, জীবনের প্রথম যুবতী হয়েছে, মাসিক এসছে, তাহলে তার অভ্যাস নেই, ও জানে না যে কয়দিন আমার হবে আর হয়, জানেই না। আর প্রথম জীবন থেকে যে প্রথম মাসে মাসিক হয়, ওই মাস থেকে ইস্তেহাজা শুরু, রোগের কারণে রক্ত গোটা মাস ধরে রক্ত ধরেন, এইরকম যদি হয় তো একে বলা হয় মুবতাদিয়া, মানে ইবতিদা মানে শুরু, এর মাসিক শুরু হয়েছে, মাসিক কি হয়েছে, শুরু হয়েছে। মুবতাদিয়া হয়, মুবতাদিয়া অথবা মুতাদা, অভ্যাস আছে অথবা অভ্যাস নাই, জীবনের প্রথম শুরু হয়েছে মাসিক। যদি জীবনের প্রথম মাসিক শুরু হয় তার 2টো অবস্থা। একটা অবস্থা হচ্ছে যে মুমাইয়েজা, সে পার্থক্য করতে পারে, পার্থক্য
প্রথম শুরু হয়েছে আর তার সাথে সাথে পার্থক্য করতে পারে মাসিক রক্ত আর রোগের কারণে রক্ত, এই দুই রক্তের মাঝে সে কি করতে পারে, তফাৎ পার্থক্য করতে পারে রং দেখে বা দুর্গন্ধের কম বেশিতে, এই দুটো দিক থেকে পার্থক্য করতে পারে। একে মুবতাদিয়া মুমাইয়াজা বলা হয়। তাহলে প্রথমটা হলো মুবতাদা, যার অভ্যাস আছে। দ্বিতীয়টা হচ্ছে মুবতাদিয়া, প্রথম শুরু হচ্ছে কিন্তু সে হচ্ছে মুমাইয়াজা, তামিজ, পার্থক্য করতে পারে। আর তৃতীয় অবস্থা হচ্ছে যে মুবতাদিয়া, প্রথম শুরু হচ্ছে, জীবনে অভ্যাস নেই, জানাও নেই যে কদিন আমার মাসিক হবে আর না হবে ওই মহিলার বা মেয়েটির, কিন্তু তার সাথে সাথে সে তামিজ করতে পারে, পার্থক্য করতে পারে না। রক্ত এমন আসছে গোটা মাস ধরে একই রকমের, প্রায় পার্থক্য করতে পারে না যে এই কয়েকদিন মাসিক হতে পারে, তারপরে তাজা রক্ত, গন্ধ কম, এইরকমের পার্থক্য কিছুই করতে পারে না, বিব্রত। এটা হচ্ছে তৃতীয় অবস্থা। বোঝা গেছে কি বললাম? প্রথম অবস্থা হচ্ছে যার অভ্যাস আছে, জানা আছে যে আমার মাসে কতদিন হয়, মহিলার জানা আছে। দ্বিতীয় শুরু হয়েছে কিন্তু তার সাথে সাথে পার্থক্য করতে পারছে যে এই কয়দিন মাসিকে রক্ত লাগছে আর বাকিটা তাজা রক্ত লাগছে। তৃতীয় হচ্ছে প্রথম শুরু হয়েছে আর পার্থক্য করতে পারে না, এটা তৃতীয় অবস্থা। এই তিনটি হচ্ছে অবস্থা, এই তিনটি অবস্থাতে আজকের আলোচনা প্রায় শেষ। প্রথম অবস্থা হচ্ছে আনতাকুন আল্লাহ আদাতুন মারুফা, সেই মহিলার অভ্যাস আছে যা জানা, তার লারিহা, সে জানে যে আমার প্রতি মাসে কদিন করে হয়। কাবলা ইসাবাতিহা বিল ইস্তেহাজা, তার ইস্তেহাজার রোগ সৃষ্টি হওয়ার আগে থেকে জানা আছে যে আমার প্রতি মাসে এতদিন করে মাসিক হইতো। বিয়ান কানাত কাবল ইস্তেহাজা, এইভাবে যে ইস্তেহাজার পূর্বে, উদাহরণস্বরূপ তাহিদ খামসাত আইয়াম, তার 5 দিন মাসিক হইতো, আও সামানিয়াত আইয়াম, অথবা 8 দিন মাসিক হইতো, মাসালান, হ্যাঁ, ফর এক্সাম্পল যেটাকে বলা হয়, হ্যাঁ, ধরে নেন উদাহরণস্বরূপ। ফি আউয়ালিশ শাহরে, সেটা কখন হইতো, এক তো কয়দিন হইতো এটাও জানা আছে, আর মাসের প্রথম দিকে হইতো না মাঝখানে হইতো না শেষ দিকে হইতো, এটাও তার জানা আছে। ফি আউয়ালিশ শাহরে, মাসের প্রথম দিকে, আও ওয়াসাতিহি, অথবা মধ্য দিকে অথবা শেষ দিকে। ফাতারিফু আদাদাহা, দিনের সংখ্যাও জানে, ওয়া ওয়াক্তাহা, আর সময়টাও তার জানা আছে। যদি এইরকম তার অভ্যাস থেকে থাকে, আগে থেকে অভ্যাস ছিল তার 8 দিন, আর এখন গোটা মাস ধরে তার রক্ত ছুটে না, বন্ধ হয় না, তাহলে কি করবে? হুকুম কি? ফাহাজিহি তাজলিসু কদরা আদাতিহা, তার যে বিগত অভ্যাস ছিল এই অভ্যাসের দিনের পরিমাণ, আর ওই যে মাসের কত তারিখ থেকে কত তারিখ তার মাসিক হইতো, এই দিনগুলিকে সে মাসিক মনে করে, সেই দিনগুলি যেহেতু মাসিক গণ্য করবে, সেজন্য ওই দিনগুলিতে সালাত মাফ পড়বে না। আর ওই রোজা যদি রমজান মাসের হয় তাহলে এই দিনগুলির রোজা কাজা করবে। আর তারপরে ইস্তেহাজা গণ্য করে ইস্তেহাজার অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ তারপরে ফরজ, রোজা রাখা তারপর ফরজ। জি হ্যাঁ, তো তার অভ্যাসের পরিমাণ বসে থাকবে, মানে নামাজ থেকে বসে থাকবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না। ওয়াতাদা ও সলাতা, আর নামাজ ছেড়ে দিবে, ওয়াসিয়াম, রোজা ছেড়ে দিবে, কিন্তু রোজা কাজা করতে হবে। ওয়া তুতাবারুল্লাহ আহকামুল হাইজ, আর এই যে তার 5 দিন বা 8 দিন বা 10 দিন যেটা অভ্যাস ছিল, ওই হিসাবটা করে ওই সময়টাতে এটাকে কি করা হবে? হ্যাঁ, মাসিক গণ্য করে মাসিকের বিধি বিধান, হুকুম হাকাম যা রয়েছে তার উপর বাস্তবায়ন হবে। জি, ফায়দান তাহাত আদাত, তার অভ্যাস শেষ, গোটা মাস ধরে রক্ত আসছে, মাসের এত তারিখ থেকে এত তারিখ ওই মহিলার ধরেন কি থাকছে, মাসিক থাকছে, ওই তারিখগুলি, ওই দিনগুলি সে মাসিক গণ্য করলো, আর বাকি দিনগুলি যখন তার অভ্যাসটা শেষ তখন ইগতাসালাত, গোসল করবে। এখন যেন সে মাসিক থেকে পাক হচ্ছে, অথচ রক্ত তার আস্তে আছে, রক্ত তার আস্তে আছে, অভ্যাসের ভিত্তি করে সে গোসল করে নেবে, ওয়াসাল্লাত, আর তারপরে ইস্তেহাজার অবস্থায় নামাজ পড়বে। ওয়াতাবারাত আদ-দাম আল বাকি, আর পরে যে এখনো রক্ত আসতে আছে এটাকে কি মনে করবে? দামো ইস্তেহাজাতিন, ইস্তেহাজার রক্ত মনে করবে, রোগের কারণে রক্ত আসছে। দলিল সহিহ মুসলিমের হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে। কার স্ত্রী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মুল মুমিনিন। জি, তারও ইস্তেহাজার রোগ ছিল,
তারও ইস্তেহাজা রোগ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমকুসি কাদরা মা কানাত তাহবিসুকি হাইজাতুকি, তুমি নামাজ রোজা থেকে বসে থাকো, মানে নামাজ রোজা করিও না অতদিন, কাদরামা অতটা পরিমাণ, মা কানা তাহবেসুকা হাইজা যতটা পরিমাণ বা যতদিন তোমার মাসিক ঋতু তোমাকে বাধা প্রাপ্ত করত। মানে এর আগে যে অভ্যাস ছিল এই রোগে আক্রান্ত হওয়ার আগে যে কয়দিন কি করতে মাসিক আসতো, ওই কয়দিন তুমি নামাজ রোজাকে বন্ধ রাখো আর সেটাকে মাসিক গণ্য করো। সুম্মা ইগতাসিলি, তারপরে গোসল করে নাও, ওয়াসাল্লি, আর তারপরে নামাজ পড়ো। তাহলে মাসিক ঋতু শেষ হওয়ার পরে যখন ইস্তেহাজা রক্ত আসতে থাকবে সেই সময়গুলিতে নামাজ ফরজ কিনা? নামাজ ফরজ, নামাজ আদায় করতে হবে। রোজা যদি রাখতে পারে, এত অসুস্থ না হয়ে যায় যে তাকে রোগী বলা যাবে, তার জন্য ছাড় কাজা করা অন্য সময়, তাহলে রোজাও রাখবে। নামাজ যখন পড়বে তারপর ফরজে আছে, রোজা রাখতে পারবে, যদি সুস্থতা থাকে রোজা রাখতে পারে, তাহলে স্বামী স্ত্রী সহবাস চলবে কিনা? হ্যাঁ, চলবে। স্বামীর যদি রুচি হয় তাহলে সেই ব্লিডিং এর অবস্থায় সহবাস জায়েজ আছে, কারণ সে নাপাক নয়, মানে মাসিক অবস্থায় সহবাস আরাম। আল হালুসানিয়া, দ্বিতীয় অবস্থা হচ্ছে ইযা লাম ইয়াকুন লাহা আদাতুম মারুফা, তার জানা অভ্যাস নেই, এর আগে কয়দিন মাসিক হবে ওই মহিলার জানা নেই। এটা কার? সাধারণত প্রথম শুরু হয়েছে, তুই জানবি কি করে যে আমার কয়দিন মাসিক হয় আর না হয়, বা হবে বা না হবে, জানো না, জীবনের প্রথম হচ্ছে। আর প্রথম মাস থেকে, জীবনের প্রথম যে মাসিক শুরু হয়েছে ওই মাস থেকে তার ইস্তেহাজা রোগ শুরু হয়ে গেছে। এইরকম পরিস্থিতি হলে প্রথম শুরু হলেও লাকিন দামোহা মোতামাইয়িজ, তার রক্তে পার্থক্য আছে, হাইজের রক্ত আর এটা হচ্ছে ইস্তেহাজা রক্ত, বোঝা যাচ্ছে পার্থক্য। বাদহু ইয়াহমেলু সিফাতাল হাইজ, এই রক্তের কিছু অংশ, মানে কিছু দিনের রক্ত মাসিক ঋতু হাইজের গুণ বহন করে, হাইজের লক্ষণ পাওয়া যাচ্ছে। কেমন ভাবে হাইজের লক্ষণ পাওয়া যাচ্ছে? তো হাইজের রক্ত, মাসিক রক্ত কেমন হয় বলছে, বিআইয়াকুনা আসওয়াদা সাখিনান আও লাহু রায়হা, সেটা কালো, যেমন হাদিস আছে ইন্না দামাল হাইজে দামুন আসওয়াদ, কালো রঙের হবে। সাখিনান, আর সেটা গাঢ় হবে, তাজা রক্ত অত গাঢ় হয় না। তাজা রক্ত একটু লাল হয় রঙের দিক থেকে, কালো হয় না, আর এত চাপা গাঢ় হয় না। পক্ষান্তরে মাসিকের রক্ত কি হয়? গাঢ় হয়। মরা রক্ত বুঝেন তো, মরা রক্ত যেমন গাঢ় হয়, ঠিক করে মরা রক্ত কালো হয় আর মরা রক্ত গাঢ় হয়। সাখিন মানে হচ্ছে গাঢ়। আউলাহু রায়হা, অথবা তার দুর্গন্ধ, মাসিক রক্তে চরম দুর্গন্ধ থাকে। জি, পক্ষান্তরে তাজা রক্তে সামান্য রক্তের যেটা গন্ধ থাকে সেই গন্ধটি থাকে, গন্ধ থাকে কিন্তু সেই গন্ধটা তুলনামূলক অনেক হালকা, তো গন্ধ দিয়ে পার্থক্য করা যেতে পারে, কিন্তু কখনো কখনো আবার হয় না, অনেক সময় বোঝা যায় না। যেমন তৃতীয় অবস্থা আসবে, মাসিক রক্ত কিন্তু তা তাজার মতো হতে পারে এটা। তো এক ধরনের রক্ত, কয়েকদের রক্ত এরকম চললো, আর বাকি যে রক্ত আসতে আছে সেটা হাইজের মাসিকের গুণ বা মাসিকের লক্ষণ বহন করে না। মাসিক বোঝানো কেমন? কোন আহমার রক্ত লাল রঙের, লাইসা লাহু রায়হা, তার কোন গন্ধ তেমন নেই, ওয়ালা সাখিনান, আর গাঢ় না। ফাফি হাযিহিল হালা, এই অবস্থায় কি করতে হবে? তাহলে এই অবস্থায় পার্থক্য করতে পারছে, তাই না? পার্থক্য করতে পারছে, তাহলে যেই কয়দিন তাকে মাসিকের মতো লাগছে সেই কয়দিন মাসিক মনে করবে, আর যখন লাগছে যে না এটা মাসিকের রক্ত নয়, মনে হচ্ছে তাজা রক্ত, গন্ধ নাই, তখন রোগ মনে করবে যে ইস্তেহাজা। তাহলে ইস্তেহাজার অবস্থায় যা করতে হয় তাই করবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। এই হচ্ছে এর বিধান। ফাফি হাযিহিল হালা, এই দ্বিতীয় অবস্থায় তাতাবিরুদ্দাম আল্লাযী ইয়াহমিলু সিফাতাল হাইজ হাইজান, ওই রক্ত যেই রক্ত মাসিক ঋতুর লক্ষণ বহন করে সেই রক্তকে হাইজ মাসিক মনে করবে। ফাতাজলিসু, সেই কয়দিন সে নামাজ ছেড়ে বসে থাকবে। ওয়াতাদাউ সালাত ওয়াস সিয়াম, নামাজ রোজা ছাড়বে। ওয়াতাতাবিরু মাদাহু ইস্তিহাজা, আর তাছাড়া যে রক্ত গোটা মাস ধরে আসতে আছে সেই রক্তগুলিকে কি মনে করবে? ইস্তেহাজা, রোগের কারণে মনে করবে।
কি করতে হবে তাকে? যখন হাইজের লক্ষণ শেষ হয়ে যাচ্ছে তখন গোসল করে। মাসিক রক্তের গুণ বহন করছে, এই রক্ত এখন শেষ হতে যাচ্ছে, এখন তাজা তাজা রক্ত আসা শুরু হয়েছে, তাহলে তখন কি করবে? গোসল করে নেবে। অতসাল্লি, আর তারপরে সালাত আদায় করবে, ওয়াতাসুম, সিয়াম পালন করবে, রোজা রাখবে, তাহেরান, এই অবস্থাটাকে সে পবিত্রতার অবস্থা মনে করবে যে এখন আমি পাক, যদিও রক্ত আসছে কিন্তু সে পাক শরীরের দিক থেকে, হুকমের দিক থেকে হাদাস থেকে পাক, হাদাস থেকে পাক। নাজাস আসছে, ওই রক্তটা হচ্ছে নাপাক, কিন্তু কথা হচ্ছে ওর শরীরটা কিন্তু নাপাক নাই, সে এখন পাক হয়ে গেছে, এখন গোসল করে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই মর্মে দলিল ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তার ঘটনা। এই সাহাবিয়ারও এই রোগ ছিল, ইস্তেহাদার রোগ ছিল। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা কানা দামুল হাইজি, যখন মাসিকের রক্ত হবে, ফাইন্নাহু দামুন আসওয়াদ, সেটা হবে কালো রঙের রক্ত। ইউরাফু, সেটা চেনা যাবে। ইউরাফু মানে চেনা যাবে। কেউ কেউ পড়েছেন ইউরেফু, মারুফের সেরা। ইউরেফু মানে আরাফাতুন মানে গন্ধ। একটা হাদিস আছে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাত, জান্নাতের সুগন্ধি পাবে না, তো গন্ধের অর্থে আছে আরাফা। তাহলে ইউরেফো পড়লে কি অর্থ হবে? যে হাইজের রক্ত কালো হয়, দামুন আসওয়াদ, ইউরেফো মানে তাতে গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। ফামসিক আনিস সালাতি, যখন এই মাসিকের লক্ষণ বহন করবে, কালো রঙের হবে, দুর্গন্ধ থাকবে বা চেনা যাবে, তখন নামাজ থেকে বিরত থাকো। ফায়দা কানাল আখার, আর যখন অন্যটা আসবে, অন্য মানে তাজা রক্ত, ফাতাওয়াদ্দাই, তখন ওযু করে না, ওয়াসাল্লি গোসল করে পাক হইতে হবে, তারপরে ওযু করে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করতে হবে। ইস্তেহাজার ক্ষেত্রে ভিন্ন বিধান আছে। এত জোর কেন দিলেন একবারে? ইস্তেহাজার অবস্থায় নামাজ পড়া আর অন্য অবস্থায় এক ওযু দিয়ে মহিলা হোক অথবা পুরুষ হোক কয়েক ওয়াক্তের নামাজ পড়তে পারে, ওযু থাকলেই হইল, ঠিক না? ইস্তেহাজার ক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করতে হবে, কারণ রক্ত যেহেতু আসতে আছে, ওর হাদাস মানে ওই উযু ভঙ্গ সবসময় হইতে আছে, রক্ত বের হচ্ছে, তাহলে উযু ভঙ্গ হয়ে যায় না সবসময়? তো উযু তো ভঙ্গ হইতে আছে, তো এই অবস্থায় নামাজ পড়বে। এই জন্য এই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে তুমি প্রত্যেক নামাজের ওয়াক্ত প্রবেশ করার পর উযু করতে হবে। যেমন যোহরের আজান হইল, তারপরে উযু করবে, তারপর নামাজ পড়বে, নামাজ পড়ার পর আবার তার উযু শেষ, আবার আসর যখন ওয়াক্ত প্রবেশ করবে, আসরের জন্য উযু করবে, মাগরিব উযু করবে, এশা উযু করবে, ফজর উযু করবে। তাওয়াদ্দাই লিকুল্লি সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সালাতের জন্য, নামাজের জন্য উযু করো। এটা বাধ্যতামূলক, করতেই হবে, ফরজ। এটা আর একটি মাসআলা আছে ইস্তেহাজার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে দুই ওয়াক্তের জন্য একটা করে যদি গোসল করতে পারে তো বেশি ভালো, এটা মুস্তাহাব। যোহর আসরকে মাঝামাঝিতে নিয়ে আসবে অথবা জমা করে যোহর আসর একসাথে পড়বে, একটা গোসল দিয়ে, একবার গোসল করে। গোসল করলে হয় কি, এই যে রক্ত প্রবাহিত এত পাক হয়ে গেল সে, আর তারপরে শরীরটা ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয়। এই হিকমতের কারণে যোহর আসরের জন্য একটা গোসল, মাগরিব এশার জন্য একটা গোসল, মাগরিব এশার জন্য আর একটা গোসল, ফজরের জন্য আর একটা গোসল, 3 গোসলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই হুকুমটি হচ্ছে মুস্তাহাব, উত্তম। এটি হচ্ছে উত্তম হুকুম। যে মাসাইলগুলি এখানে লেখক উল্লেখ করেননি, যার ফলে উল্লেখ করে দিলাম, এটা সবচেয়ে ভালো। আরেকটা হাদিস আছে, ফাকানা তাগতাসিলু লিকুল্লি সালাতিন, এক মহিলার এরকম ইস্তেহাজা ছিল, প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করত। এখন এই থেকে অনেকে ভুল বুঝেছে, বুঝার পরে তারা বলেছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করতে হবে, তাহলে 5টা নামাজের জন্য 5 বার গোসল করতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম নয়, বরং ওই হাদিসের শব্দ প্রমাণ করে যে সে নিজের খেয়ালে, নিজের ধারণায় প্রত্যেক নামাজের জন্য গোসল করত। এখন কেউ যদি গোসল ফরজ নয় আর মুস্তাহাবও নয়, আর 5 ওয়াক্ত গোসল করে যদি ইস্তেহাজার কারণে নামাজ পড়ে, তো আর তার শরীর স্বাস্থ্যের জন্য আশঙ্কা না থাকে, অসুস্থ হওয়ার, তো ঠিক আছে। আমরা প্রত্যেক দিন যে গোসল করছি, তুই গোসল করতে হবে, মুস্তাহাব, প্রত্যেক দিন জোহর বেলা দুপুর বেলা গোসল করতে হবে, বাঙালি গোসল,
ইউপিওয়ালাকে উর্দু ভাষীদের জিজ্ঞেস করেন, পাকিস্তানে জিজ্ঞেস করে, ও সপ্তাহে অনেকে জানে না গোসল, জুমার মাসলা না জানা থাকলে ওটাও জানে না, বোঝা গেছে না? জি হ্যাঁ, গোসল ফরজ না হইলে মনে হয় জানেই না। তো এই গোসল মুস্তাহাব না, তো কেউ পারছে প্রতিদিন গোসল করছে, কেউ পারছে না প্রতিদিন গোসল করছে না। তবে যারা ঘামের কাজ করছে, শরীরে গন্ধ হইতে পারে, প্রতিদিন গোসল করে তাদের এই অর্থে ভালো, এই অর্থে ভালো। কিন্তু শীতকালে পৌষ মাঘ মাস আর শীতে সূর্য দেখা যায় না, ঠান্ডা কনকনে পানি, মানে প্রতিদিন গোসল করা মুস্তাহাব, এটা কোনো দলিল নেই এর, বুঝা গেছে? হ্যাঁ, তো ওই রকমই ওই মহিলা ফাকানা তাগতাসিলু সালাতেন ইস্তেহাজা, রোগী ছিল, নিজে থেকে মনে করলো যে আমার তো রক্ত বন্ধ হয় না, প্রত্যেক ওয়াক্তে গোসল করতো, উযু করতো, তারপরে নামাজ পড়তো, নিজের খেয়াল খুশি করতো। এই হাদিস আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনে হিব্বান সহিহ বলেছেন, হাকিম সহিহ বলেছেন। কোন হাদিসটি? ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবস্থাটি বর্ণনা করা হয়েছে যে মাসিক রক্ত কালো চেনা যায় আর তোমার রক্তে পার্থক্য আছে, চেনা যাচ্ছে যখন, যেই দিনগুলি চেনা যাচ্ছে যে কালো রক্ত মাসিক মনে করো, আর যখন দেখবে যে তাজা রক্ত আসা শুরু হয়েছে, ফাইজা কানাল আখার, অন্য রক্ত মানে তাজা রক্ত আসা শুরু হয়েছে, তখন তুমি পাক হয়ে গেছো, এখন রোগের কারণে সেই রক্ত আসছে, ফাতাওয়াদ্দি, উযু করে নাও, ওয়াসাল্লি, গোসল করে উযু করা মানে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করা, যেমন অন্য হাদিসে রয়েছে। তৃতীয় অবস্থা কি বললাম? জীবনের প্রথম মাসিক শুরু হচ্ছে আর রক্তে পার্থক্য করতে পারছেন না, মুবতাদিয়া গায়র মুমাইয়িজা, গায়র মুমাইয়িজা, তামিজ করতে পারছেন না। ইযা লাম ইয়াকুন লাহা আদা, অভ্যাস নেই, তারিফুহা, যে জানবে যে আমার এতদিন করে মাসে মাসে রক্ত আসতো, এটা নেই তার। ওয়ালা সিফা, আর এমন কোন গুণ নেই, তামাইয়ুযু বিহাল হাইজ, যার মাধ্যমে, যে গুণের মাধ্যমে বা লক্ষণের মাধ্যমে হাইজকে পার্থক্য করে মিন গায়রিহি, ইস্তেহাজা থেকে, যে এটা হচ্ছে হাইজ মাসিকের রক্ত আর এটা হচ্ছে ইস্তেহাজা রক্ত, এই কয়দিন মাসিকের রক্ত আর এই কয়দিন হচ্ছে রোগের কারণে, এটা মাসিক নয়, পার্থক্য করতে পারছেন না, গায়র মুমাইয়িজা। তাহলে কি করবে? এটা এক পেরেশানি। দ্বিতীয় অবস্থাটা নাই, পার্থক্য করতে পারছিল, তো পার্থক্য করে নিল সহজ, এদের তো পার্থক্য করতে পারে না, আর অভ্যাসও তার নেই, তাহলে কি করবে? এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ মহিলাদের কতদিন মাসিক হয়, তাদের দিকে লক্ষ্য করে সে নিজেকে ওই রকমই একজন মনে করবে। সারা পৃথিবীতে অধিকাংশ মহিলাদের মাসিক হয় কয়দিন? 6 দিন অথবা 7 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর তিনি ওহী ছাড়া বলেন নাই। অধিকাংশ মহিলাদের 6 দিন 7 দিন, এর ব্যতিক্রম কারো 3 দিন 2 দিন 1 দিনও হইতে পারে, 4 দিনও হইতে পারে, আবার কিছু মহিলা 10 দিনও হইতে পারে, হ্যাঁ 12 দিন 14 দিন 15 দিনও হইতে পারে, অল্প কিছু মহিলা। অধিকাংশ মহিলাদের 6 থেকে 7 দিন। সুতরাং 6 দিন ছাড়লেও চলবে তার, আর 7 দিন ছাড়লেও চলবে। এই ক্ষেত্রে ছাড়তে গিয়ে যদি ভুল হয়ে যায় যে হয়তো 7 দিনই তার মাসিক, কিন্তু 6 দিন ছেড়েছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিয়েছেন। যদি 6 দিন ছেড়ে দেয় তো বাকি আর কয়দিন বাঁচে মাসের মধ্যে? হ্যাঁ 24 দিন। তাহলে 24 দিন নামাজ পড়বে, রোজা রাখবে। যদি 7 দিন ছেড়ে দেয় তাহলে 23 দিন, এইভাবে আর কি বলছেন। যে এই ক্ষেত্রে ফাইন্নাহা তাজলিসু গালিবাল হাইজি, এই মহিলা যার কোনো আগের অভ্যাস নেই, আর কোনো তামিজ পার্থক্য করতে পারছে না মাসিক আর মাসিক নয় এইরকম রক্তে, তো অধিকাংশ মহিলাদের মাসিককে কেন্দ্র করে সে অপেক্ষা করবে সিত্তাত আইয়াম 6 দিন, আও সাবআত আইয়াম অথবা 7 দিন, মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 6 দিন 7 দিন ছেড়ে দেবে, যে এটা মাসিক। কেন এটা করবে? লিআন্না হাযিহি আদাতু গালিবিন নিসা, কারণ এটাই হচ্ছে অধিকাংশ মহিলাদের অভ্যাস। দলিল, এই মর্মে দলিল রয়েছে। আরেকজন মহিলা ছিলেন হামনা বিনতে জাহাশ, জাহাশের মেয়ে কয়েকজন ছিলেন, সকলকে ইস্তেহাজা রোগ ছিল। জাহাশের এক মেয়ে হামনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী জাহাশের মেয়ে, তার নাম কি? জাইনাব বিনতে জাহাশ। মাশাআল্লাহ, জাইনাব বিনতে জাহাশ, তারও রোগ ছিল,
উম্মে হাবিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রী রোগ ছিল, আর এক স্ত্রী যায়নাব, কারণ ওদের বোনগুলি সবগুলি এই রোগ ছিল। হামনা বিনতে জাহাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নামা হিয়া রিকদাতুম মিনাশ শায়তান, এটা হচ্ছে শয়তানের আঘাত। রিকদা লাত মারাকে বলা হয়, রাকাজা আর কত মানে হচ্ছে লাত মারা। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আইয়ুব আলাইহিস সালাম উরকুদ বিরিজলিকা, তুমি লাথি মারো মাটিতে, তাহলে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়। হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, সূরা সাদ রয়েছে। জি, শয়তান আঘাত করে। ফাতাহিযি সিত্তাতা আইয়াম আও সাবআতা আইয়াম, সুতরাং তুমি মাসিক গণ্য করো 6 দিন অথবা 7 দিন। সুম্মাগতাসিলি, তারপর গোসল করে নাও, কারণ এখন মাসিক থেকে পাক হয়ে গেছো। ফাইজাস্তানকাতি, যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছো, গোসল করে নিয়েছো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছো কি মাসিক থেকে, ফাসাল্লি আরবাআতা ওয়া 20, তাহলে 24 দিন নামাজ পড়ো, আও সালাসাতা ওয়া 20, অথবা 23 দিন নামাজ পড়ো। যেমন বললাম, যদি 6 দিন বাদ দেন তাহলে 24 দিন নামাজ পড়বেন, আর যদি 7 দিন বাদ দেন তাহলে 23 দিন নামাজ পড়বেন। ওয়াসুমি, রোজাও রাখো, ওয়াসাল্লি, নামাজ পড়ো, ফাইন্না যালিকা ইউজজিউকি, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট। ওয়াকাযালিকা, আর এইরকম ফাফআলি, করতে থাকো তোমার যতদিন এরকম অবস্থা থাকছে, কামা তাহিদুন নিসা, যেমন অন্যান্য মহিলাদের মাসিক আসতে থাকে 6 দিন অথবা 7 দিন। রাহুল খামসা, হাদিসটি 5 জন ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5 জন বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ইস্তেহাজার যে রোগী, তার কি করা আবশ্যক? মা ইয়ালজামুল মুস্তাহাদা ফি হালিল হুকমে বিতাহারাতিহা, ইস্তেহাজার রোগী, রোগের কারণে রক্ত আসতে আছে, এখন তার মাসিক এতদিন পর্যন্ত শেষ ধরলাম, তারপরে সে পাক হচ্ছে, তো এই পাক হলে কি করতে হবে? বলছে ইয়াজিবু আলী আন তাগতাসিলা ইনদা নিহায়াতি হাইজাতিহাল মুতাবার হাসবা মা সাবাকা বায়ানুহু, যেই দিনটা মনে করবে যে আজকে আমার মাসিকের দিন শেষ হইল, সেদিন কি করতে হবে? তাকে গোসল করতে হবে, কারণ হাইজার অবস্থায় নাপাক আছে। এই নাপাকি দূর হবে কি দিয়ে? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা, পবিত্রতা অর্জন করবে গোসল করে, ফাতুহুন্না মিন হাইসু, তারপরে স্বামী স্ত্রী মিলন হতে পারবে। 2 নম্বর, তাজআলু ফিল মাখরাজে কুতনা, দ্বিতীয় কাজটি ইস্তেহাজা রোগী করবে, সেটা হচ্ছে যেহেতু রক্ত গোটা মাস ধরে আসতেই আছে, আর এমনি যদি খোলা অবস্থায় ছেড়ে দেয় তাহলে গোটা কাপড় খারাপ হবে, তারপরে বাড়ি ঘর খারাপ হবে, ঠিক না? শরীরে রক্ত লাগবে, সেই জন্য কি করবে? বেঁধে রাখবে, বেঁধে রাখবে। এখন আলহামদুলিল্লাহ পাম্পার্সের ব্যবস্থা হয়ে গেছে, ছোটদেরও পাম্পার্স আছে, আর বুড়িদেরও পাম্পার্স আছে আজকাল বাজার, জানেন পাম্পার্স? পাওয়া যায় মার্কেটে। জি, এক কথায় যেভাবে হোক না কেন রক্ত বন্ধ রাখবে, যাতে করে ছড়িয়ে না পড়ে শরীরে, জমিনে অথবা কাপড়ে। তাই সংখ্যা বলছেন তাজআলু ফিল মাখরাজে কুতনান, যে রক্তের দ্বার রয়েছে, লজ্জাস্থান রয়েছে, তাতে কি দিয়ে নেবে? তুলো দিয়ে নেবে, অথবা অন্য কিছু পটি দিয়ে নেবে। ইয়ামনাউল খারে, যেটা বেরিয়ে আসছে রক্ত, সেটাকে যেন বাধা দেয় বাইরে বেরিয়ে আসতে। ওটা শুদ্ধ আলী, তারপরে সেটাকে মজবুত করে শক্ত করে বেঁধে রাখতে হবে কোষে। আলী মা ইউমসিকু আনিস সুকু, যাতে পড়ে না যায়। শুধু তুলো এমনি লাগিয়ে রেখে দেবে, তুলো পড়ে যাবে। তুলো দেওয়ার পরে কি করবে? বেঁধে রাখবে। নেংটি সাটা বুঝেন চাষিরা যে, এইভাবে বুঝেন, একেবারে গ্রাম অঞ্চলে হয়। আর পাম্পার্স বুঝলেন না, পাম্পার্স ভাষা অনেকে বুঝেন না, আমরাই বুঝতাম না হয়তো 20-25 বছর আগে, এখানে অনেকে হয়তো বুঝেন না, আজকাল উন্নতি করেছেন, বুঝছেন দেখি। আপনাদের মায়েরা কত কষ্ট করেছে একটু চিন্তা করেন তাহলে। নিজের ছেলে মেয়েদের জন্য তো বিবির জন্য আরাম করার জন্য পাম্পাস দিয়ে পাঠাচ্ছেন এখান থেকে। আপনার মা আপনাকে কেমন করে মানুষ করেছে? রাতে 20 বার করে পেশাব করেছেন, জি হ্যাঁ, পায়খানা করেছেন। সালেসান, তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে নেফাস ও আহকাম, নেফাস এবং তার বিধিবিধান। তৃতীয় রক্ত লোগাতান মাখুজুল মিনান নাফাস, নেফাস শব্দটির আবিধানিক অর্থ, এই শব্দটি নেওয়া হয়েছে নাফাস শব্দ থেকে। এর উৎপত্তি হচ্ছে নুন ফাসিন থেকে। নাফাস মানে ওয়াহুয়াল খুরুজ মিনাল জওফ, নাফাস বলা যেটা পেট থেকে, ভিতর থেকে বের হয়, সেটাকে নাফাস বলে। এই জন্য শ্বাসকে নাফাস বলা হয়। তো ভিতর থেকে যেটা বেরিয়ে আসে সেটাকে কি বলা হয়?
নাফাস বলে, এখান থেকে শ্বাসকে নাফাস বলা হয়। নেফাসকে নেফাস এই জন্য বলা হয় তাই রক্তকে, যে এই রক্ত ভিতর থেকে বেরিয়ে আসে লজ্জাস্থানের ভিতর থেকে। কিন্তু বিশেষ সময়, কোন সময়? প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে হইলে সেটা মাসিক হয়ে যাবে। জি হ্যাঁ, কখন বেরিয়ে আসে বলছেন। অফিল ইস্তিলাহে, আর শরীয়তের পরিভাষায়, দামুন ইউরখিহির রাহিমু লিল ওয়ালাদাতি ওয়া বাদাহু ওয়া ক্বাবলাহা মা তালক, এটা হচ্ছে সংজ্ঞা। এমন রক্ত যা জরায়ু ছাড়ে, মানে রক্ত জরায়ু থেকে নির্গত হয়, লিল ওয়ালাদাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, যেই সময়টা ভূমিষ্ঠ হচ্ছে, বাচ্চাটা বেরোচ্ছে, এই সময়টা একটা। ওয়া বাদাহা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও বেশ কিছুদিন, 2 নম্বর। তাহলে 3 নম্বর ওয়াকাবলাহ, বাচ্চা ভূমিষ্ঠ এখন হয়নি, পেটে আছে, কিন্তু ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে, কিন্তু তার জন্য একটা শর্ত, পূর্ব মুহূর্তে রক্ত আসলে সেটাকে নেফাস কখন বলবো? মা তালক, যদি প্রসব বেদনার সাথে হয়, রক্ত আসছে আর তার সাথে সাথে প্রসব বেদনা আছে, তাহলে সেটাকে কি বলা যাবে? নেফাস বলা যাবে। এমনি রক্ত আসা শুরু হয়েছে, গর্ভবতী মহিলা, আর রক্ত আসা শুরু হয়েছে, প্রসব বেদনা নেই, 6 মাস 7 মাস 8 মাসের হয়তো পেটে বাচ্চা আছে, প্রসব বেদনা নেই, কিছু নেই, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে এরকম কোনো লক্ষণও পাচ্ছে না, কিন্তু রক্ত আসছে, সেটাকে নেফাস বলা যাবে না। তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হইলে পুরোটা নেফাস, যদি সেটা 40 পার না হয়ে যায়, 40 পার হলে তখন আবার ইস্তেহাজা, রোগের কারণে বলবো। 40 দিনের মধ্যে যদি থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে ঠিক যেই সময়টা, ওই সময় যে রক্ত আসবে সেটাও নেফাস। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে যদি রক্ত আসে, তাহলে সেটা নেফাস বলার জন্য একটা শর্ত, সেটা হচ্ছে প্রসব বেদনার সাথে হইতে হবে। ক্লিয়ার? জি হ্যাঁ। ওয়ালাহাজা, এই সংজ্ঞার ভিত্তিতে ফামা তারাহু কাবলাল ওয়ালাদাতি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে রক্ত দেখবে মিনাদ্দাম ওয়ালাইসা মাহু আমারাতু ওয়ালাদা, কিন্তু তার সাথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কোনো লক্ষণ দেখছেন না। হ্যাঁ, লক্ষণ একটা হচ্ছে প্রসব বেদনা, এটা হচ্ছে যে রাস্তা খুলে যাওয়া, যেমন আজকাল ডাক্তাররা বলে যে এখন 5 ইঞ্চি খুলে গেছে বা 6 ইঞ্চি খুলে গেছে ইত্যাদি, এইসব কথা বলে। তো এইরকম কোন লক্ষণ নেই। কি লক্ষণ বলছে? মেন্টাল কিল, সেটা হচ্ছে প্রসব বেদনা। ফালাইসা নেফাসান, সেটা নেফাস নয়। যদি প্রসব বেদনা না থাকে, বেদনা ছাড়া কোনোদিন বাচ্চা হবে না, বেদনা ছাড়া বাচ্চা হয় না। বাচ্চা নিলে কি করতে হয়? ব্যথা সহ্য করতে হয়। দিনের দাওয়াতের কাজ করলে গাল সহ্য করতে হবে, মায়েরও সহ্য করতে হইতে পারে। হ্যাঁ, জি হ্যাঁ। আর কেউ যদি বলে না ভাই আমি গাল খাবো না, লোকের সমালোচনা করছে, দেশে গিয়ে এইসব শিরিক আর বেদাত আর এইভাবে নামাজ না, এইভাবে নামাজ, এইসব বলতে গেলে সমালোচনা হবে, আর লোকে কি বলবে এই সেই দরকার নাই। হ্যাঁ, তাহলে দিনের কাজ হবে না, আপনার দ্বারা কোনো কাজ হবে না। জি হ্যাঁ। বাচ্চা নিতে চাইলে যেমন ব্যথা সহ্য করতে হবে, তেমনি যদি আল্লাহর দিনের কাজ করতে চান তাহলে গাল সহ্য করতে হবে, যন্ত্রণা সহ্য করতে হবে, মানসিক শারীরিক কষ্ট আসতে পারে, সহ্য করতে হবে। তারপরে বলছেন আর নেফাস ও কাল হাইজ, নেফাস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত হয়, এই রক্তের হুকুম মাসিক রক্তের মতো। কোন দিক থেকে? নাপাক। হ্যাঁ, দিকগুলো সব বলে দিচ্ছে লেখক, সেজন্য আমি সংক্ষেপে বলছি না, সবগুলি বলে দিচ্ছে। কাল হাইজি, মাসিক ঋতুর মতো, হালাল হওয়ার দিক থেকে, হারাম হওয়ার দিক থেকে, আর গোসল ফরজ হওয়ার দিক থেকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক আছে। দিকগুলি শোনেন। প্রথম হচ্ছে ফিমা ইয়াহিল, হালাল হওয়ার দিক থেকে, মাসিক অবস্থায় যা হালাল তা নেফাস অবস্থায় হালাল। মাসিক অবস্থায় যা হালাল, নেফাস অবস্থায় তা হালাল। মাসিক অবস্থায় স্বামী স্ত্রী এক প্লেটে খেতে পারবেন কিনা? তাহলে নেফাস অবস্থায় খেতে পারবেন। মাসিক অবস্থায় স্বামী স্ত্রী এক বিছানায় শুতে পারবেন কিনা? এক চাদর শুতে পারবেন কিনা? পারবেন। ঠিক তেমনি নেফাস অবস্থায় পারবেন। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তারপরে 2-4 ঘন্টা পরে এক বিছানায় এক কম্বল শুয়েছেন, জায়েজ না? জি, এইরকমই আর কি হালাল হওয়ার দিক থেকে। কাল ইস্তেমতাই মিনহা বেদুনিল ফারজ, লজ্জা স্থান ছাড়া সম্ভোগ করা। মাসিক অবস্থায় লজ্জা স্থান ছাড়া সম্ভোগ করতে পারেন, স্ত্রী সম্ভোগ করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, চুমন দিতে পারেন, পারেন না? শরীরে শরীর লাগানো যেতে পারে কাপড় ছাড়া, বিনা কিছু আড়ালে, বাস লজ্জা স্থান চলবে না। দেখ না কি অবস্থায়? মাসিক অবস্থায়। ঠিক তেমনি নেফাসের অবস্থায়।
ওয়াফিমা ইয়াহরামু, আর হারাম হওয়ার দিক থেকে মাসিক অবস্থায় যা হারাম নেফাস অবস্থায় তাই হারাম। কালওয়াতি ফিল ফারজে, লজ্জা স্থানে সহবাস হারাম, দুই অবস্থাতেই হারাম। মান ও সম, রোজা রাখা নিষেধ, জায়েজ নয়। ও সালাত, নামাজ পড়া নিষেধ, হারাম। তালাক দেওয়া, এই মাসলা জানা নাই তাই না? তালাক দেওয়ার জন্য কোনো টাইম টেবিল না, টাইম টেবিল ওরও টাইম আছে। জি হ্যাঁ, তালাক যেমন মাসিক অবস্থায় দেওয়া হারাম, গুনহা, কবিরা গুনহা, ঠিক তেমনি বেদাতি তালাক, হারাম তালাক সমস্ত ওলামা ফুকাহাদের কাছে, হানাফি মাযহাবেও, সমস্ত মাযহাবে ঠিক তেমনি নেফাস অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর রাগারাগি দিলেন তালাক, 10 দিন 20 দিনও হয়েছে আর এখনো নেফাসের রক্ত আসছে আর স্ত্রীকে তালাক দিলেন, তালাক দেওয়া হারাম। তাওয়াফ, বাইতুল্লাহর তাওয়াফ করা মাসিক অবস্থায় হারাম, সুতরাং নেফাস অবস্থায় হারাম। ওয়ালুবসু ফিল মসজিদ, মসজিদে অবস্থান করা মাসিক অবস্থায় হারাম, সুতরাং নেফাস অবস্থায় হারাম। গোসল ফরজ হবে মাসিক ঋতু বন্ধ হইলে, ঠিক না? মাসিক ঋতু শেষ, কি হবে এখন? গোসল ফরজ। ঠিক তেমনি নেফাসের রক্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত আসছে, রক্ত বন্ধ হইলো, কি করতে হবে? গোসল করতে হবে, তারপরে স্বামী স্ত্রী সহবাস, তারপরে নামাজ, তারপরে রোজা। অফি ওজুবিল গোসলি, আর গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে ইনদান কেতায় দামেহা, নেফাসের রক্ত বন্ধ হওয়ার সময় কাল হায়েজ, ঋতুবতীর মতো। ঋতুবতীকে যেমন ঋতু বন্ধ হইলে গোসল করতে হবে, ঠিক তেমনি নেফাস বন্ধ হইলে গোসল করতে হবে, গোসল করা ফরজ। ওয়াজিবু আলাইহা আন তাকদিয়া সাওমা দুনা সালাত, ঋতু অবস্থায় যে নামাজগুলি ছুটে গেল কাজা করতে হবে কি? যেমন মাফ নামাজ, ঠিক তেমনি নেফাসের অবস্থায় যদি 40 দিনও থাকে, হ্যাঁ 25 দিন থাকে, 30 দিন থাকে, নামাজ মাফ। রোজা মাসিক অবস্থায় যে কয়দিন ছুটলো মাফ না কাজা করতে হবে? পুরা করতে হবে যে কয়দিন ছুটেছে। ঠিক তেমন নেফাস অবস্থায় গোটা রমজান তার নেফাস থাকলো, তাহলে কি করতে হবে? পরে রোজা কাজা করতে হবে, রোজা কাজা করতে হবে। এই ক্ষেত্রে ফিদিয়া দেওয়া মানে মিসকিন খাওয়ানো চলবে না। অনেকে মনে করে যেটা সোজা ফতোয়া, না, মিসকিন খাওয়া আর এটি ক্ষেত্র নয়। মিসকিন খাওয়ার ক্ষেত্র হচ্ছে স্থায়ী রোগী অথবা অত্যন্ত বৃদ্ধ, যে স্থায়ীভাবে রোগী হয়ে গেছে আর কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, অথবা বার্ধক্যে এমন পৌঁছে গেছে যার ফলে আর সুস্থতা ফিরে আসবে আর রোজা রাখতে পারবে, তারও কোনো সম্ভাবনা নেই। বাকি এই মহিলা এখন রোজা রাখতে পারছে না, পরে রোজা রাখবে, নেফাস বন্ধ হওয়ার পর রোজা রাখবে। যদি বলে যে বড় দিনে রাখতে পারছি না, বাচ্চার কষ্ট হচ্ছে, বাচ্চার কষ্ট আছে, বাচ্চা এমনি দুধ দিতে চায় না অধিকাংশ মহিলা, হ্যাঁ দুধ বন্ধ করে দিয়ে ফিডার ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, তো এসব বাহানা চলবে না। আর এই ক্ষেত্রে এরকম কোনো ছাড় নেই। জি, মাসআলা, শরীয়তের আর একটি মাসালা এই নেফাসের ক্ষেত্রে, ও আকসার মুদ্দাতিহি 40 ইয়াওমান, এই নেফাস কতদিন পর্যন্ত থাকতে পারে? সর্বঊর্ধ্বে 40 দিন থাকতে পারে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মহিলা আর মহিলাদের স্বামীরা এই ক্ষেত্রে চরম ভুল করে, মনে করে যে যদি 3 দিনও বন্ধ হয়ে যায় তারপরে 40 দিন নামাজ মাফ, সব মাফ তার, হ্যাঁ, এবং 40 দিন তার স্ত্রীর কাছে যাওয়া যাবে না। 3 দিন 4 দিন রক্ত বন্ধ হয়ে গেছে, যদিও খুব কমই হয়, কিন্তু 20-22 দিন অধিকাংশ মহিলাদের বন্ধ হয়ে যায়। 20-22 দিনের নেফাস বন্ধ হয়ে গেছে, এখন তার জন্য গোসল করে নামাজ পড়া ফরজ, রোজা রাখতে পারলে রোজা রাখা ফরজ, আর না হলে যদি এখন না রাখতে পারে পরে কাজা করতে হবে। আর যখন নামাজ পড়া তার ফরজ, তাহলে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না? পারবে না। নেফাসের রক্ত বন্ধ হয়ে গেছে, 20-22 দিনে সহবাস করতে পারবে, সহবাস করতে পারবে, শারীরিক ভাবে যদি সেই স্ত্রীর ক্ষতি না হয় তাহলে করতে পারবে। বলছে আকসার মুদ্দাতিহি, নেফাসের সর্বঊর্ধ্বে সময়সীমা হচ্ছে 40, সর্বঊর্ধ্বে 40 দিন। কেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে, তাহলে দলিল হচ্ছে হাদিস। এছাড়াও সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়টি বর্ণিত হয়েছে, বেশ কিছু সাহাবী থেকে, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ওয়া গায়রুহুম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের থেকে বর্ণিত হয়েছে যে নেফাসের সর্বঊর্ধ্বে সময়সীমা হচ্ছে 40 দিন। ফাইদা মা তাম্মাত 40, যখন 40 দিন পুরা হয়ে যাবে তারপর রক্ত বন্ধ হয় না, ইগতাসালাত, গোসল করে নিবে, ওয়া সাল্লাত, আর নামাজ পড়বে, ওয়া আখাযাত আহকামাত তাহিরাত, পবিত্র মহিলাদের হুকুম ধারণ করবে, তখন সে যেন পবিত্র, রক্ত বন্ধ হোক আর না হোক। রক্ত বন্ধ হচ্ছে না কারণ
রোগ, কারণ হচ্ছে রোগ। ফাইদান কাতা দামুন নফাসাই, নেফাস ওয়ালি মহিলার, নেফাস অবস্থায় থাকা মহিলার রক্ত যখন বন্ধ হয়ে যাবে কাবলাল আরবাইন, 40 দিনের আগে, কাবলাল আরবাইন ইয়ামান, 40 দিন আগে যদি বন্ধ হয়ে যায়, ফাকাদিন তাহা নেফাস, তার নেফাস শেষ হয়ে গেছে, ফাতাগতাসিল, গোসল করবে, অতুসাল্লি, নামাজ পড়বে, অতুজাউল মা মনিয়াত মিনহু বিসাবাব নেফাস, নেফাসের কারণে যতগুলি কাজ থেকে বাধাপ্রাপ্ত হয়েছে সবগুলি এখন করতে পারবে। জি, মসজিদে বসতে পারছিল না, বসতে পারবে, পারবে না? কোরআন ছুঁইতে পারছে না বা তেলাওয়াত করতে পারছিল না, করবে না? করবে না? হ্যাঁ, তাওয়াফ করতে পারছে না, করবে না? করবে না? করবে। ঠিক তেমনি স্বামী স্ত্রীর সহবাস করতে পারছে না, করবে না? করবে না? জি, করবে। মাসআলা, এখনো মাসআলা আসছে যে অসম্পূর্ণ বাচ্চা যদি জন্মায়, বাচ্চা ভূমিষ্ঠ হলো কিন্তু অসম্পূর্ণ, তারপরে যে রক্ত আসবে এই রক্তটাকে নেফাস বলবেন না নেফাস বলবেন না? এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা, জেনে নেন। বলছেন ওয়াইদা আল কাতিল হামিলু মা তাবায়্যানা ফিহি খালকু ইনসান, যদি গর্ভধারণকারিণী এমন বাচ্চা ভূমিষ্ঠ করে, বাচ্চা ভূমিষ্ঠ হলো যাতে মানুষের রূপ চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে, মাথা বোঝা যাচ্ছে, পা বোঝা যাচ্ছে, পা হয়ে গেছে, হাত হয়ে গেছে, যদি ছোট ছোট হোক না কেন, কিন্তু নকশা বোঝা যাচ্ছে, নকশা শরীরের বোঝা যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ। বিয়ান কানা ফিহে, কেমন করে বোঝা যাচ্ছে মানুষের সৃষ্টি বা মানুষের রূপ চেহারা? বিয়ান কানা ফিহে তাখতিতুন, তাতে যে প্ল্যানিং, তাখতিত মানে প্ল্যানিং, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নকশা, নকশা বোঝা যাচ্ছে, এদিকে মাথা আছে, এদিকে দুটো পা আছে, এদিকে হাত আছে, বোঝা যাচ্ছে। ওয়ালাউ খাফিয়ান, যদিও সেটা অস্পষ্ট, বোঝা যাচ্ছে মানুষের বডি বোঝা যাচ্ছে যে কোন দিকে কি আছে, যদিও সেটা অস্পষ্ট হোক না কেন। জি, ওয়াসারা মাহা দামন বাধা, তারপরে যদি রক্ত আসে, মানুষের রূপ ধারণ করেছে আর রক্ত আসছে, তাহলে এই রক্তের নাম হচ্ছে নেফাস। ফালাহা আহকামুন নফাসা, তাহলে এই মহিলা নেফাস অবস্থায় থাকা মহিলার বিধিবিধান গ্রহণ করবে, মানে এর উপর আমল করতে হবে। আচ্ছা, কত দিনের মধ্যে মানুষের রূপ চেহারা স্পষ্ট হইতে পারে বা শরীরের নকশা গঠন তৈরি হতে পারে? ফিল হামলে, গর্ভধারণের ক্ষেত্রে সেটা হচ্ছে সালাসাতু আশহুরিন গালিবান, সাধারণত 3 মাস 90 দিন। 90 দিনে এদিকে মাথা, হাত, পা নকশা হয়ে গেছে, যদিও ক্ষুদ্র হয়ে হয় কিন্তু নকশা হয়ে গেছে। এর চাইতে নিচে কয়েকদিন আরো আসতে পারে, 9 দিন, তার মানে 81, আর এর সর্বনিম্ন 81 দিন। 81 দিন আগে রূপ চেহারা বোঝা যাবে না, গর্ভধারণের সহবাসের 81 দিন পরে বোঝা যেতে পারে, আর সেটা 90 দিন পর্যন্ত যেতে পারে। ওয়াইন আলকাত আলাকাতান আও মুযগাতান, আচ্ছা বাচ্চা নষ্ট হইল, গর্ভধারণকারী বাচ্চা নষ্ট হইল, কিন্তু সেটা হচ্ছে জমাট বাঁধা রক্ত, আলাক, আও মুযগা, অথবা গোশতের একটা পিণ্ড, একটু গোশতের পিণ্ড বেরোলো, বোঝা যাচ্ছে যে বাচ্চা ধরেছিল, বা জমাট বাঁধা রক্ত বেরোলো, বাচ্চা ধরেছিল, কিন্তু তাতে কোনো রূপ চেহারা বোঝা যাচ্ছে না, হাতও বোঝা যাচ্ছে না, কোন দিকে মাথা তাও বোঝা যাচ্ছে না, পাও বোঝা যাচ্ছে না। এইরকম যদি হয়, লাম ইয়াতাবায়্যান ফিহা তাখতিতু ইনসানিন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছুই বোঝা যাচ্ছে না। লাম তুতাবার মা ইয়ানজিলু বাদাহা মিনাদ দামি নিফাসান, তাহলে এইরকম অসম্পূর্ণ, যাতে মানুষের রূপ চেহারা স্পষ্ট হয়নি, যদি বাচ্চা নষ্ট হয়, তাহলে তারপরে যে রক্ত আসবে সেটা নেফাস বলে গণ্য হবে না, কারণ মানুষের রূপ ধারণ করেনি। যখন নেফাস বলে গণ্য হবে না, তাহলে এটা কি বলে গণ্য হবে? ইস্তেহাজা, রোগের কারণে, বাচ্চা নষ্ট হয়েছে রোগের কারণে। ইস্তেহাজা যখন গণ্য হলো, ইস্তেহাজার অবস্থায় যেসব বিধিবিধান রয়েছে, ফালা তাতরুকু সলাতা, সুতরাং নামাজও ছাড়বে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেমন ইস্তেহাজার অবস্থায় নামাজ পড়ে ওইরকম নামাজ পড়বে। ওয়ালা সিয়াম, রোজাও ছাড়বে না যদি সে অসুস্থ না হয়ে পড়ে। ওয়ালাইসাত লাহা আহকামুন নফাসা, আর নেফাস অবস্থায় থাকা মহিলার বিধিবিধান এই মহিলা গ্রহণ করতে পারবে না, কারণ একটি শাখা বিশিষ্ট মাসআলা, মা তারাহুল হামিলু মিনাল মাই ক্বাবলাল ওয়ালাদাতি লা তাতরুকু মিন আজালিহিল ইবাদা ওয়া হুকমুহু আন্নাহু তাহিরুন লা ইয়াজিউ মাহা গাসলুল ফারজি আবিল মালাবিসি ওয়া লা ইয়ানকুযুল উযু। এখানে আরেকটি মাসআলা, আর এই দিয়ে শেষ হয়ে যাবে আজকের আলোচনা। সেটা হচ্ছে যে মহিলাদের, গর্ভধারণকারী মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে পানি বেরিয়ে আসে,
পানি বেরোয়, জানা আছে কারো? আমাদের আঞ্চলিক ভাষা পানি ভাঙছে বলে, পানি ভাঙছে। হ্যাঁ, যেটাকে আরো আঞ্চলিক ভাষা বলে পানি মুতুড়ি। হ্যাঁ, এইসব ভাষা ব্যবহার করে। যখন পানি ভাঙে, ওর খাতে পানি বেরোচ্ছে, পানির মতো বেরোচ্ছে, এমনি এরকম বেরিয়ে আসে। এতে আল্লাহর হিকমত আছে। এই পানিটা বেরিয়ে রাস্তা কি হয়ে যায়, একবারে সফট হয়ে যায় বাচ্চাটা বেরিয়ে আসার জন্য। এই পানি যদি শুকিয়ে যায় তাহলে সেজার ছাড়ার কোনো উপায় নেই। জি হ্যাঁ, পানি যদি বের না হয় আর এমনি বাচ্চা আসা শুরু হয় তাহলে বাচ্চা খালাস হবে না, মুশকিলে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পানির ব্যবস্থা করেছে, পানি দিয়ে এত নরম হয়ে গেছে, তারপরে বাচ্চা আরামে বেরিয়ে চলে আসছে। জি সুবহানাল্লাহ। হাযা খালকুল্লাহ ফাউনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বাল যালিমুনা ফি যালালিম মুবিন। এই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। বলছেন এই মাসআলা মা তারাহুল হামিল, গর্ভধারণকারিনী যেই পানি দেখতে পায়, কাবলাল ওয়ালাদাতি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে পানি বইতে আছে, পানি, কাপড় ভিজে যাচ্ছে, মহিলারা বলে কাপড় ভিজে যাচ্ছে, কি করব, কাপড় ভিজে যাচ্ছে, এই মাসলা আপনাকে জিজ্ঞেস করে, আপনার স্ত্রী আর কাউকে জিজ্ঞেস করতে পারবে না, লজ্জা আপনাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আপনাকে জেনে রাখতে হবে এটা। এই যে পানি ভাঙছে সেই জন্য তার ইবাদত ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজ পড়ে যাবে, নামাজ পড়ে যাবে। তার হুকুম কি? নামাজ পড়বে। তো কাপড় যে ভিজে যাচ্ছে, শরীর ভিজে যাচ্ছে ওই পানিতে, লজ্জাস্থান থেকে পানি বয়ে আসছে। হুকুম হচ্ছে আন্নাহু তাহির, এই পানি হচ্ছে পাক, এই পানি হচ্ছে পাক। সুতরাং কাপড় না পাক করবে না, গায়ে লাগছে, শরীরে লাগছে, পায়ে লাগছে, না পাক করবে না। জি হ্যাঁ, তার জন্য লজ্জাস্থানও ধুইতে হবে না নামাজের আগে, যে লজ্জাস্থান দিয়ে পানি বইতে আছে তো ধুইতে হবে, এটাও করতে হবে না, কারণ পাক পাক জিনিস বেরোচ্ছে। আবিল মালাবেস, আর কাপড় চোপড়ও ধুইতে হবে না। ওয়ালায়ান কদুল উজু, আচ্ছা উজু ভঙ্গের কারণ না, উজু ভঙ্গ হবে না, এতে উজু ভঙ্গ হবে না। এটা হচ্ছে শরীয়তের সহজকরণ। আল্লাহ পাক দিনকে কি করেছেন? সহজ করেছেন। কারণ এটাকে যদি বলা হইতো যে এটা নাপাক, আর এটা বের হইলে কাপড় নাপাক হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যাবে, লজ্জাস্থান ধুইতে হবে, ওই পরিস্থিতিতে কাপড় ধুইতে হবে, উজু নষ্ট হবে, তো কত করে উজু করবে? পানি বইতে আছে, পানি ভাঙতে আছে, তো নামাজ কেমন করে পড়তে হবে? নামাজ শুরু করে ছাড়, পানি বয়ে গেল। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন হচ্ছে যেখানেই মুশকিল সেখানেই আসান আল্লাহ পাক করেছেন। এখানে আজকের আলোচনা শেষ হলো। আর এরপরে আমরা তাহারাত শেষ করে, আলহামদুলিল্লাহ আজকে তাহারাত পবিত্রতা শেষ, আমাদের সালাতের হুকুম আহকাম বিধি বিধান শুরু হবে নামাজ সম্পর্কে, আর তা লম্বা চলতে থাকবে। আল্লাহ পাক যেন তা পুরা করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি বলছেন? আগে এই দিকে বললো না, আরেকজন কি বললো? হ্যাঁ, সিজারে যদি হয় তাতে যদি নেফাস আসে লজ্জাস্থান দিয়ে, হ্যাঁ, এই ক্ষেত্রে রক্ত কম আসে, কারণ রক্ত তো বাচ্চার সাথে বেরিয়ে চলে আসে, আর ওইভাবে হয়তো রক্ত অতদিন আসে না, কিন্তু যে কয়দিন রক্ত আসবে সেটাই হচ্ছে তার নেফাস। 5-7 দিনে বন্ধ হয়ে যায়, 5-7 দিনে বন্ধ বোঝা গেছে, বন্ধ, তারপরে নামাজ পড়তে হবে। পাম্পাস কেন হারাম হবে? যারা বলবে হারাম, ওদের বলে কেন হারাম? আসল হচ্ছে যে আল্লাহর জমিনে খালাকালাকুম মাহফিল আরদে জামিয়া, জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে মানুষ তোমাদের স্বার্থে, তোমাদের উপকারের জন্য, এটা হচ্ছে আসল। সুতরাং আসল হচ্ছে হালাল। হারাম করার জন্য দলিল লাগবে, হালাল করার জন্য দলিল লাগবে না। যারা বলবে যে না পাম্পাস ব্যবহার হারাম, ওকে জিজ্ঞেস করবেন যে ওটা নাপাক জিনিস দিয়ে তৈরি, হ্যাঁ, যদি শুকুরের চামড়া, কুকুরের চামড়া দিয়ে তৈরি হয়, বাঘের চামড়া দিয়ে তৈরি হয়, তাহলে বলবো তখন নাপাক। আর যদি এমনি কোনো কিছু দিয়ে তৈরি হয় যেটা আসল হচ্ছে যে পাক, তাহলে জায়েজ। পেশাবটা বদ্ধ হয়ে থাকছে সেজন্য না, ভুল কথা, সব মন করা কথা। এগুলো আমাদের দেশের মোল্লারা যারা দুনিয়াও বুঝে না, দিনও বুঝে না, দুঃখের বিষয় বিদাতি মোল্লারা দুনিয়াও বুঝে না, আর দিন মানে করোনা হাদিসও বুঝে না, ও দেখা দেখি ফতুয়া দেয়। বুঝছেন, আপনার একটা ইউটিউবে আপনার জেলারতন সাইদি সাহেব, ওইখানে ভিতরে আপনার আমার এক ফ্রেন্ড, আজকে উনি নাই এখানে, ওদের ভিতরে আমাদের সাইদি সাহেবের আরো দেশের কয়জনের চেনে, এটা নিয়ে অবস্থা যে বহু তর্ক দেখি কথা হচ্ছে। ওইসব তর্ক মর্কের দরকার নাই, কথা বোঝা গেছে। ওর যেগুলো ভুল, ওনার যেগুলো ভুল ধরা হয়েছে সেগুলো ভুল কিনা, যদি ভুল হয় তাহলে আমার কথা ঠিক,
আর যদি না উনি বেচারা ভুল করেনি আর আমি ভুল ধরেছি, তাহলে আল্লাহ বিচার করার জন্য বসে আছে। আর তার বক্তব্য দিয়ে যদি হাজার হাজার লোক গোমরাহ হওয়ার আশঙ্কা ছিল, আমি রাস্তা ফিরিয়ে দিয়েছি, মোড়টা ফিরিয়ে দিয়েছি অনেকের, তাহলে এটা আমি সওয়াবের কাজ করেছি। ভালো করে জি। আপনার মতো বহু লোক, এক মৌলভী সাহেব দাওরা ফারেক আমাদের ডিস্ট্রিক্টের, সেও সাইদের বক্তব্য শুনতো আজকে থেকে 20 বছর 25 বছর আগে। তো আমার এলাকার ছেলে বলছে যে শেখ ওই মৌলভী সাহেব বলছিল সাইদি সাহেবের ভুল আছে নাকি? হ্যাঁ ভুল আছে। আবার আহলে হাদিসের সন্তান, নাম আহলে হাদিস, তাদের যদি এই অবস্থা হয়, ইসলাম বুঝে না, তো ভুল আছে নাকি? আর এই বক্তব্য শুনে তো দেখলাম আরে এইসব ভুল। আরে খোমেনিকে ইমাম বলা কত বড় ভুল, এ তো ইমান ভঙ্গ হওয়ার বিষয়। যে আবু বকরকে কাফের বলে, ওমরকে কাফের বলে, তাকে যদি ইমাম বলে তো এতে তো ইমান নষ্ট হয়ে যাবে। এখন বুশকে যদি ইমাম বলি তো ইমান থাকবে আমার? বলেন তো দেখি। তাই চিন্তা করেন আপনি, তো বুশের চাইতে কি ভালো খোমেনি? একই বড়, এর চাইতে বড় বন মুনাফিক। এ তো মুসলিম রূপ চেহারা নিয়ে ইসলামের ক্ষতি করেছে। বুশ কোনদিন মক্কা মদিনায় হামলা করতে আসেনি। আর প্রতি বছর খোমেনির যুগে প্রতি বছর এই মক্কা মদিনায় ষড়যন্ত্র করে হাজিদের ক্ষতি করা এবং মক্কা মদিনা দখল করা, আর এখানে বোম ব্লাস্টিং করা, আর মিছিল করা, বিক্ষোভ করা, এইসব করেছে। ইতিহাস যারা 20 বছর আগে 25 বছর আগের খবর রাখেন বা দেখেছেন, আমরা দেখেছি, যেহেতু এই কাজই ছিল তার। কথা বোঝা গেছে? আর তারপরে এই উম্মতের সবচাইতে ভালো মানুষ আবু বকর, ওমর বলছে যে জীব তার তাগুত, মানে বড় ফিতনার মূল নিজে খোমেনি বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার উচিত বিচার করে, উচিত শাস্তি দেন। বলছে যে এই উম্মতের ফিতনার জড় মূল হচ্ছে আবু বকর ওমর। এটা তার ইসলামিক গভর্নমেন্ট বলে হুকুমত ইসলামী কিতাবে আছে। তাকে সাইদি সাহেব বলছে যে ইমাম খোমেনি বাপের বেটা খোমেনি। ইরান হচ্ছে আমাদের জন্য আদর্শ। দেখো ইরান কেমন আদর্শ, যে এখানে অস্ত্র পাঠাচ্ছে মানে, আর সৌদি আরব দখল করার জন্য পাইতারা করছে। এখন বুঝেন যে কেমন ইরান আদর্শ জামাত ইসলামীদের জন্য। কোন জামাত ইসলাম ভাই থাকলে কষ্ট লাগবে, কিন্তু হাকিকাতে বুঝার চেষ্টা করবেন। এখন অনেকটাই জামাত ইসলাম বুঝছে যে আমরা আজকে থেকে 20 বছর আগে যেসব কথা বলেছি, আমরা নিজেরা চরম ভুল করেছি আর নিজের ক্ষতি নিজেই করেছি। এখন অনেকে বুঝে হেদায়েত হয়ে ফিরে আসছে, আর যারা গোঁড়ামি করছে তারা তাদের গুমরাহিতে পড়ে আছে। এখনো ফিরা উচিত জামাত ইসলামীকে। ইরান সম্পর্কে তাদের এক সময় ছিল, জামাত ইসলামীদের সাথে আমার খুব খাতির টাতির ছিল, এখনো সামনে পড়লে খাতির ঠিকই আছে, কিন্তু তখন তাদের সাথে বসা চলাফেরা দেশে ছিল। এখনো দেখা হলে তারা ওই রকমই চলে, এমন নয় যে এখন হয়েছে, কিন্তু এখন তাদের ভুলগুলো বুঝতে শিখেছি। তখন বুঝতাম না হয়তো, আজকে 30 বছর আগে। তো আমার সামনে এসে বলছে একদিন, ওই 30 বছর আগে, যে যদি পৃথিবীতে ইসলামিক দেশ থাকে তো ইরান আছে। কেমন ইসলামিক দেশ? যেখানে ওমরকে যে শহীদ করেছিল মজুসি, ওর নাম জানেন? আবু লুলু। আবু লুলুর মাজার হচ্ছে ইরানের সবচেয়ে বড় মাজার। এসব খবর তো মূর্খরা রাখে না। কথা বোঝা গেছে? আর রাখলেও লুকিয়ে রাখে, কারণ জামায়াত ইসলামের রাজনৈতিক স্বার্থ আছে। ইরানের সাথে একটা রাজনৈতিক স্বার্থ ছিল আজকে থেকে 30-40 বছর আগে। ওই স্বার্থ নিয়ে তারা চলছে। যেহেতু আপনি ঢুকিয়ে দিলেন খামাখা হতে, আমি ঢুকতে চাইছিলাম না সহজে, এগুলোতে আমি সহজে ঢুকতে চাই না, কারণ যেটা বলেছি ওইটাই মানুষের রাস্তা দেখাবার জন্য যথেষ্ট। কেউ যদি বোঝার চেষ্টা করে এরা ভুল পথে আছে, আর ভুল পথের জন্য বালা মুসিবত। দেখেন, আপনি যদি ঠিক পথে থাকেন তারপরে বালা মুসিবত আসে, অসুবিধা নেই, আল্লাহ এটা ভাগ্যে রেখেছিল। কিন্তু আমি করব চুরি, আর পুলিশে ধরে মারবে, আর বলবেন যে এটা বালা মুসিবত নাকি? না, বালা মুসিবত না, আপনার পাপের শাস্তি, পাপের শাস্তি। ভালো করে বুঝেন। যে একটা মসজিদ না, একটি সুন্নি মসজিদ নাই, একটি হানাফি মসজিদ নাই, শাফি নেই, মালিকি নেই, হাম্বলি নেই, আহলে হাদিস নেই, শিয়া ছাড়া কোন মসজিদ রাখা যাবে না। আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে লুকিয়ে কিছু হানাফিরা, ওখানে হানাফি মেজরিটি ছিল, তো হানাফিরা নামাজ পড়তো বিল্ডিং এর নিচে, সেটাকে ভেঙে ফেলে দিচ্ছে, শেষ করে দিয়েছে। কোন মসজিদ নেই সেখানে। অথচ দাম্মামের ভিতরে আনোদে শিয়াদের মসজিদ আছে। তো দেখেন সৌদি আরবের উদারতা দেখেন, আর ইরানের সংকীর্ণতা দেখেন, ইরানের ইসলামিক শত্রুতা দেখেন, আর সুন্নি শত্রুতা দেখেন, আর সৌদি আরবের উদারতা দেখেন। আপনার এখানে যারা ট্যাক্সি চালাচ্ছেন দেখে আসেন কত বড় মসজিদ এই আনোদে আছে, বা বিভিন্ন জায়গায় আছে। শিয়াদের কত বড় বড় মসজিদ আছে, কাতিফে তো আছে। এইখানে সুন্নি এরিয়াতে আনোদের ভিতরে তাদের এত বড় মসজিদ, যেটা এখানে রামেজ মার্কেটের ওখানে। জি জি, তাহলে চিন্তা করেন আপনি, একটি মসজিদ ইরানে নেই। তারপরে যদি জামাত ইসলামী বলে যে ইরান হচ্ছে আদর্শ,
মহিলারা, আমাদের বাংলাদেশের মহিলাদেরকে ইরানের মতো নেমে যেতে হবে, নাউজুবিল্লাহ। এটা সাইদি সাহেবের বক্তব্য, এটা একজন আলেমের বক্তব্য হলো? বলেন দেখি। তো ঢুকিয়ে দিলেন, এতে অনেকটা ফায়দা হবে, এতে ফায়দা হবে। যে গোনা হয়ে থাকবে, গোনা তো এমনি গোনা আছে, আর যার হেদায়েত হওয়ার ইচ্ছা আছে একটু নবায়ন হলো যে এখনো সতর্ক হন, এখনো সতর্ক হন। ইহুদি নাসারার চাইতে বড় শত্রু এখন ইসলামের শিয়ারা। ভালো করে শুনে وهدى من الرحمن